প্রিয় ছাত্রছাত্রী, অনেক দিন পর আমরা আবার ভৌতবিজ্ঞানের বাদবাকি অংশের ক্লাস শুরু করলাম। আমাদের রসায়ন চ্যাপ্টারের সমস্ত অধ্যায়গুলো আমরা পড়ে ফেলেছি। আমাদের ফিজিক্স পোর্শনের 3টি অংশ বাকি আছে। তার মধ্যে একটি হলো চ্যাপ্টার নাম্বার অধ্যায় 4, তাপের ঘটনাসমূহ। এই তাপের ঘটনাসমূহ বলতে তাপের দুটো ঘটনার কথা এখানে বলা হচ্ছে। একটাকে বলা হচ্ছে তাপীয় প্রসারণ বলতে আমরা বলছি কি, যে তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি বা ক্ষেত্রফল বৃদ্ধি বা আয়তন বৃদ্ধিকে বোঝায় তাপীয় প্রসারণ। আর একটা হচ্ছে তাপের পরিবহন। তাহলে তাপের ঘটনা এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে তাপীয় প্রসারণ আর একটা হচ্ছে তাপীয় পরিবহন। আমরা আজকের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। এখানে তাপীয় প্রসারণ আবার 3 ধরনের প্রসারণ আছে। একটা হচ্ছে কঠিনের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ, আর একটা হচ্ছে যে তরল পদার্থের প্রসারণ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের 3 রকম প্রসারণ আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আর একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ বলতে, যদি কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট দিক বরাবর প্রসারণ হয়, তাহলে কঠিনের ওই দিক বরাবর কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বলে। উষ্ণতা বৃদ্ধিতে যদি কঠিন পদার্থের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে আমরা তাকে বলবো ক্ষেত্র প্রসারণ। আবার উষ্ণতা বৃদ্ধিতে যদি কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায়, তাহলে সেটাকে বলবো আয়তন প্রসারণ। তরলের কেবলমাত্র এখানে 2 রকম আছে। একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। গ্যাসের কেবলমাত্র আয়তন প্রসারণ হয়, বা আর একটা হতে পারে কি আয়তন প্রসারণ, বা উষ্ণতা বৃদ্ধিতে আর একটা প্রসারণ হয় চাপের প্রসারণ। উষ্ণতা বৃদ্ধিতে তাহলে গ্যাসীয় পদার্থে 2 রকম প্রসারণ। এখন আমরা এই বিভিন্ন প্রকার প্রসারণ নিয়ে আলোচনা করব। তার আগে দেখব যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের এই তাপ প্রয়োগে বিভিন্ন কঠিন পদার্থের যে প্রসারণ ঘটে, সে সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। যেমন আমরা দেখছি যে রেল লাইনের যে পাত পাতা হয়, দুটো পাতের মাঝখানে আমরা দেখছি যে জোড়গুলো থাকে, জোড় মুখে কিন্তু একটু ফাঁক থাকে। রেল লাইনের জোড়ের মুখে কিছুটা কিন্তু ফাঁক থাকে। তার কারণ কি, উষ্ণতা বৃদ্ধিতে যদি সেই রেলের পাতের প্রসারণ ঘটে, তাহলে ওই ফাঁকটা সেখানে পূরণ হয়ে যায়। আর যদি না ওই ফাঁকটা থাকে, তাহলে কিন্তু
রেল লাইনটা বেঁকে যেতে পারে। একই রকমভাবে আগেকার কোনো গরুর গাড়ির চাকায় যখন কোনো লোহার বেড বা বলয় দেওয়া হয়, তখন কিন্তু ওই বেড বা বলয়ের ব্যাসটা চাকার ব্যাসের তুলনায় একটু ছোটো করা হয়, কারণ সেই বেড বা বলয়কে উত্তপ্ত করলে তাদের দৈর্ঘ্যের প্রসারণ ঘটলে কিন্তু চাকার বাইরে বেডটাকে ঢুকিয়ে দিয়ে আবার যদি আমরা ওকে ঠান্ডা করি তাহলে সে সংকুচিত হয়ে যায়। ফলে দেখব যে গরুর গাড়ির চাকার বাইরে লোহার বেড বা বলয়টা খুব সুন্দরভাবে এঁটে যায়। এগুলো হচ্ছে কি দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের যে প্রসারণ হয় তার প্রয়োগের কথা এখানে বলা রয়েছে। এবার আমরা দেখছি যে একই উষ্ণতার পরিবর্তনে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। একই উষ্ণতার পরিবর্তনে আমরা যদি একই উষ্ণতা বৃদ্ধি করি, বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। তার একটা এক্সাম্পল কী হবে? তার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটাকে বলা হচ্ছে দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাত এখানে কি থাকে? দুটো ভিন্ন ধাতুর, সাধারণ উষ্ণতায় দুটো ভিন্ন ধাতুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ একই হয়। যেমন মনে করি যে এই দ্বিধাতব পাত্রা, এটা মনে করো পিতল আর এটা মনে করো লোহা। তাহলে সাধারণ উষ্ণতায় দুজনের দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ একই হবে, কিন্তু যদি উষ্ণতা বাড়াই বা কমাই তাহলে দেখব এই দ্বিধাতব পাত্রা বেঁকে যায়। এটা যখন আমি উষ্ণতা বৃদ্ধি করলে দেখব এই দ্বিধাতব পাত্রা কিন্তু বেঁকে যাচ্ছে। তাহলে এটাই প্রমাণ করে যে উষ্ণতা বৃদ্ধিতে পেতল এবং লোহা এদের দৈর্ঘ্য প্রসারণ কিন্তু সমান হলো না, আলাদা হলো। এই দ্বিধাতব পাতই প্রমাণ করে যে একই উষ্ণতা পরিবর্তনে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। এই দ্বিধাতব পাতকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। যেমন কোথায়? থার্মোস্ট্যাট অর্থাৎ উষ্ণতা নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করতে পারি। থার্মোস্ট্যাট মানে উষ্ণতা নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারি। আর কোথায়? অগ্নি সংকেত যন্ত্র, এগুলোর ক্ষেত্রে আমরা দ্বিধাতব পাত্রকে ব্যবহার করতে পারি। এবার আমি কঠিন পদার্থের বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্ক, কঠিন পদার্থের বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। একটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আলফা চিহ্ন দিয়ে সূচিত করি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি না, মনে করি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1, উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো, তার লেন্থটা কত হলো? L2। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য কত? L1, এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তার দৈর্ঘ্য কত? L2, যেখানে দেখা গেছে L2 গ্রেটার দেন L1 হবে অ্যান্ড T2 ডিগ্রি সেলসিয়াস ইজ গ্রেটার দেন T1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1। উষ্ণতা বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধি হলো T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। অতএব উষ্ণতা গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1
T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস, T1 মাইনাস T2 মাইনাস T1, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের যতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেটাকে আমরা বলছি আলফা। তাহলে আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 অ্যান্ড ইন্টু T2 মাইনাস T1। একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেটাকে আমরা আলফা বলছি। এর এককে দেখব, এই আলফার যে একক, আলফার এককে দেখব আমরা কি, যে কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা কেলভিন, অর্থাৎ এসআই সিস্টেমে দেখব কেলভিন টু দি পাওয়ার -1, অর্থাৎ এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান উষ্ণতার উপরেই নির্ভর করে। এরপর আসছি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণটা কি, একই রকমভাবে আমরা আসছি যে ক্ষেত্র প্রসারণটাকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণটাকে বিটা সাইন দিয়ে সূচিত করা হয়। এটা সমান তখন কী হবে, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 T2 মাইনাস T1, মানে কি, তার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষেত্রফল ছিল S1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষেত্রফল হয়েছে S2। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত, S2 মাইনাস S1, যেখানে বলছি S2 ইজ গ্রেটার দেন S1 অ্যান্ড T2 ইজ গ্রেটার দেন T1। তার মানে কি, যে একক উষ্ণতা বৃদ্ধিতে তার ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে কত, S2 মাইনাস S1। এবার একক ক্ষেত্রফলে কতটা বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে ডিভাইডেড বাই S1। তাহলে এটা গেল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজিক্যাল টু হবে ভলিউম বৃদ্ধি কত হয়েছে V2 মাইনাস V1, একক আয়তনে বৃদ্ধি কত ডিভাইডেড বাই V1, একক উষ্ণতা বৃদ্ধিতে কত হয়েছে T2 মাইনাস T1। তাহলে এখানেও একই রকমভাবে V2 ইজ গ্রেটার দেন V1 অ্যান্ড T2 ইজ গ্রেটার দেন T1। তাহলে এইগুলো কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। এই আলফা, বিটা এবং গামার মধ্যে যে রিলেশান, এদের মধ্যে যে রিলেশানটা কী হচ্ছে, এদের মধ্যে রিলেশান আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 অ্যান্ড গামা বাই 3। এই রিলেশানটা মনে রাখতে হবে, আলফা সমান বিটা বাই 2 অ্যান্ড ইকুয়াল টু গামা বাই 3। তো এদের প্রমাণ আমাদের এই সেকশানে নেই, পরবর্তী হায়ার ক্লাসে এগুলো শুনতে পাওয়া যাবে। একই রকমভাবে আমরা তরল পদার্থের কথা চলে এসেছি। তরলের প্রসারণটা কি, তরলের দুরকম প্রসারণ, একটাকে বলছি আপাত প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলছি গামা এ। এখানে শুধু কী হবে, যে গামা এ বলতে এখানে গামা ইজিক্যাল টু, এখানে পাত্রের প্রসারণকে উপেক্ষা করতে হবে, তাহলে পাত্রের প্রসারণটাকে যদি উপেক্ষা করি তাহলে তার আপাত আয়তন বৃদ্ধি কত V2 মাইনাস V1, তাহলে তার প্রাথমিক আয়তন কত ছিল V1 অ্যান্ড টেম্পারেচার বেড়েছে কত T2 মাইনাস T1। তার মানে হচ্ছে কি, একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের তরলের যে আপাত আয়তন বৃদ্ধি ঘটে এটাকে বলছি আপাত আয়তন বৃদ্ধি। আপাত কথাটা মানে হচ্ছে যে পাত্রের প্রসারণ বাদ দিয়ে যখন আমরা প্রসারণটাকে দেখব সেটাকেই বলছি আপাত প্রসারণ। আবার যখন তার প্রকৃত প্রসারণ, আরেকটা কি না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর ইজিক্যাল টু, তখন কী হবে V2 ড্যাশ মাইনাস V2 ড্যাশ মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ
এখানেও একই রকম একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের একক আয়তনে যতটুকু প্রকৃত আয়তন বৃদ্ধি ঘটে, এটা হচ্ছে প্রকৃত আয়তন বৃদ্ধি। প্রকৃত আয়তন বৃদ্ধি যতটা ঘটে সেটা হচ্ছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর। তাহলে সবসময় দেখা গেছে এই গামা আর ইজিক্যাল টু, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এটাকে বলা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা আর ইজিক্যাল টু গামা এ প্লাস গামা জি, এই রিলেশনটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা কি আলোচনা করলাম না, আমরা আলোচনা করলাম তরলের প্রসারণ পর্যন্ত। আবার গ্যাসের প্রসারণ কি, এটা আমরা গ্যাসের চ্যাপ্টারে চার্লসের সূত্রে আমরা পড়েছি। কি পড়েছি না, সেক্ষেত্রে কী হবে, গামা পি অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ হবে কি ভিটি মাইনাস ভি জিরো ইন্টু টি। এটা আমরা চার্লসের সূত্রে পড়েছিলাম যে একক উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা থাকে, যা আয়তন প্রাথমিক আয়তনটা যদি আমি ভি0 ধরি তাহলে কতটা আয়তন বৃদ্ধি ঘটছে, এটা আমরা চার্লসের সূত্রে পড়েছি। আবার যদি গামা ভি একটা হয় স্থির আয়তনের চাপ বৃদ্ধি পিটি মাইনাস পি0 ইন্টু টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, পিটি মাইনাস পি0 মানে কতটা চাপ বৃদ্ধি ঘটছে, এবং শুরুর যে আয়তন প্রাথমিক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে চাপ সেটাকে পি0 বলা হচ্ছে। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে গামা পি और গামা ভি এগুলো সব হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। গামা পি ইজিক্যাল টু গামা ভি ইজিক্যাল টু 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তাহলে এগুলো তোমরা আজকে আমরা মূলত আলোচনা করলাম কি যে বিভিন্ন পদার্থের অর্থাৎ কঠিন, তারপরে তরল বা গ্যাসীয় পদার্থের আমরা কি করলাম না তাপীয় প্রসারণ সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এটা মন দিয়ে পড়বে বইতে।